আজ রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনে সকাল 10 ঘটিকায় উন্নত চিকিৎসার দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ। নতুন অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে আন্দোলনে আহতদের সরকারি চিকিৎসায় যে আশ্বাস দেওয়া হয়েছিল, বিগত 6 মাস পার হয়ে যাওয়ার পরও কোনো ধরনের চিকিৎসা না পাওয়ায় আন্দোলন করে ক্ষোভ প্রকাশ করেছেন গণ অভ্যুত্থানের আহতরা। রাস্তা বন্ধ করে আন্দোলন করাতে ভুক্তভোগী হয়েছে সাধারণ জনগণ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ। জুলাই 18 আমার গুলি লাগে আপনারা বসা, এবং আমার আজ পর্যন্ত কোনো সরকারি কোনো ট্রিটমেন্ট পাই নাই। আমি নিজে থেকে ট্রিটমেন্ট করতেছি। ভাই জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পাইছি, আর কোনো জায়গা থেকে পাই নাই। কিন্তু জুলাই ফাউন্ডেশন অনেক ভাই আছে, আমাদের অনেক কিছু আছে, মন খারাপ পাচ্ছে না যে সরকারি যে ট্রিটমেন্টগুলো আমরা ঠিক মতন পাইতেছি না। নিজে টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে গেলেও তারা বলে দূরে থাকবো। আগে যারা আছে তাদের সাথে আমি কথা বললাম, ডাক্তাররাও ঠিক মতন আমাদের। রাস্তা বন্ধ করে আন্দোলন করাতে ভুক্তভোগী হয়েছে সাধারণ জনগণ। এ সময় রাজধানীর শ্যামলীর শিশু মেলার সামনে এবং আশপাশের সড়কগুলোতে বিশাল যানজট সৃষ্টি হয়। আন্দোলনে বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত আন্দোলনকারীরা বলেন, তাদের এই দাবি মেনে না নিলে এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তাদের মূল বক্তব্য ছিল, এত মাস পরেও কেন তাদের রাস্তায় নেমে ন্যায্য দাবি আদায় করতে হয়। সরকারকে দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ তারা সরকারের কাছে চিকিৎসার জন্যই আশ্বাস পেয়েছিল। তাদের প্রাপ্য সহায়তা অবিলম্বে প্রদান করলে আন্দোলনের তীব্রতা অনেকটা কমে আসতে পারে। এছাড়া সরকারের উচিত এমন কিছু ব্যবস্থা নেওয়া যাতে সাধারণ জনগণের ক্ষতি না হয়, যেমন একে অপরের কথা শুনে এরকম একটি নির্দিষ্ট সময়সীমা বা স্থানে আন্দোলন সীমাবদ্ধ করা। আহত ভুক্তভোগীরা জানান, সরকারের দায়িত্ব ছিল আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের দেওয়া আশ্বাসগুলো বাস্তবায়ন করা। যদি সরকার দ্রুত পদক্ষেপ নিত, তবে এমন একটি পরিস্থিতি তৈরি হতো না যেখানে জনগণের চলাচলের বিঘ্ন ঘটে। সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি হলেও এটা আন্দোলনকারীদের জন্য তাদের দাবি আদায়ের একমাত্র উপায় বলে মনে করছেন তারা আরও বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সকলের আন্তরিক সহানুভূতি ও সমঝোতার প্রয়োজন। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।